বন্ধুরা এই চোরগুলো ছেলেটির দিকে যে পাথরটি ছুঁড়ে মেরেছিল সেটা ভুল করে ভেঙে যায়। ছেলেটি পাথরটি সঙ্গে সঙ্গে তুলে বুঝতে পারে এটা গ্রিন ডায়মন্ড। তখন ওইটাতে লেগে ছেলেটির আঙুল কেটে যায় আর সঙ্গে সঙ্গে ছেলেটি আরেকটি দুনিয়াতে চলে আসে। সে ওইখানে একটি মেয়ের কথা শুনতে পায়। মেয়েটি তাকে বলে, তোমার হাতের মধ্যে একটি অদ্ভুত শক্তি দান করা হলো। তুমি যদি কোনো বস্তুকে টাচ করো তাহলে তুমি ওই বস্তুর মূল্য এবং আসল নকল বুঝতে পারবে। ছেলেটি তো এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং সে মনে করে সে খুব দ্রুতই বড়লোক হয়ে যাবে। তখনই ছেলেটির সঙ্গে সঙ্গে তার আসল দুনিয়ায় ফিরে আসে আর সমস্ত চোরগুলো তাকে ঘিরে ধরে। তারা ছেলেটির হাতে থেকে অমূল্য রতনের পাথরটি ফেরত চায়, কিন্তু ছেলেটা এটা তাদেরকে দিতে অস্বীকার করে। তখন তাদের সবার অনেক রাগ হয়ে যায় এবং তারা ছেলেটির কাছ থেকে পাথরটি কেড়ে নেওয়ার অনেক চেষ্টা করে। ছেলেটি একটি পাথরের সঙ্গে ধাক্কা খায় আর তখন ওইখানে খনিজের কর্মচারীরা চলে আসে। ছেলেটিকে সহ তারা সবাইকে ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। পুলিশ চোরেদের কাছে জিজ্ঞেস করে মূল্যবান পাথরটি কোথায় লুকিয়েছো। ভয়ের চোরে সমস্ত চোরগুলো ছেলেটিকে দোষ দিতে থাকে আর এদিকে ছেলেটিও ফাঁসতে চায় না, সেজন্য সে মাটিতে বেহুশ হওয়ার নাটক করে। তখনই খনির মালকিনের মেয়ে ওইখানে চলে আসে। সে কর্মচারীদের কাছে জিজ্ঞেস করে, তোমরা কি অমূল্য রতনটি পেয়েছো? কর্মচারী বলে, না এখনো পাইনি, কিন্তু সকলে ওই ছেলেটিকে দোষ দিচ্ছে। মেয়েটি তার সকল কর্মচারীদেরকে আদেশ দেয়, যেভাবে হোক না কেন ছেলেটি জ্ঞান ফিরিয়ে আনো। কর্মচারীর হাতে ইলেকট্রিক লাইট দেখে ছেলেটি বেহুশ হওয়ার নাটক ছেড়ে দেয়। মহিলা মালকিন তার কাছে জিজ্ঞেস করে, অমূল্য রতনটি কোথায় রেখেছো? তখন ছেলেটি বলে, আমি অজ্ঞান হয়েছিলাম, এই জন্য জানি না ওইখানে কি হয়েছে। মেয়েটি যখন কারো কাছ থেকে রত্নের সন্ধানটি পায় না, তখন সে কর্মচারীদের বলে, তাহলে এদেরকে দিয়ে খনিতে কাজ করাও। তারপর তাদেরকে সোজা আবারও খনিতে পাঠিয়ে দেওয়া হয়। পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।